দাদা আরেকজন কি জানি আসলে সম্মানিত সুধী অনেক আগে রিকোয়েস্ট করেছিল একটি গান গাওয়ার জন্য। আসলে মাতুল্লাহ আলাই বাবা कहूँ से बंदारी रहमतुल्लाह आलाई बाबा लाखों सलाम तुम्हार पाई बाबा लाखों सलाम तुम्हार पाई পাহাড় গেরাম চাঁদ হয়ে যায় তোমার রাস্তানাই বান্দারি তোমার রাস্তানাই পাহাড় গেরাম চাঁদ হয়ে যায় তোমার বাড়ি তোমার রাস্তানাই হবে তালি তোমার आखिरते लोहिया जाइयो तुम्हारी खेयाई बाबा आखिरते लोहिया जाइयो तुम्हारी खेयाई लाखों सलाम तुम्हारे पास बाबा लाखों सलाम तुम्हारे पास कोई गो हमारे भांडारी हजार हजार बंदे तुम्हार गुण गाई बंदारी तुम्हार गुण गाई हजार हजार भक्त गुणे तुम्हार गुण गाय अबे डाली बाबा तुम्हार गुण गाय हजार हजार भक्त गुणे तुम्हार गुण गाय अबे बाबा तुम्हार गुण गाय अभी আর কিছু দান চাই না তোমার চরণে কিছু দান চাই না বাবা চাই শুধু তোমার আর কিছু দান চাই না শুধু চাই শুধু তোমার তুমি আমার হইলে বাবা আমি হই তোমার নবেদ বাবা তুমি হইলে হইব যে তোমার লাখো সালাম তোমার পাই বাবা লাখো সালাম তোমার পাই ভালো রে
পাগলা পাগলি বৈশা বাবা তোমার গুণ গাই তোমার চরণের আশায় চন্টু মঞ্চু বৈশা বাবা তোমার গুণ গাই বাবা চরণের আশায় আর কিছু দল চাই না মজি বাবা পাইলে যে তোমায় আমি আর কিছু দল চাই না, আমি জানি বাবা চাই শুধু তোমায়। আর কিছু দল চাই না আমি বাবা চাইলে যে তোমায় তুমি আমার হইলে বাবা আমি হই তোমার আমি হইলে তুমি বাবা হইয়া যে আমার লাখ সালাম তোমার পাই দয়াল লাখ সালাম তোমার পাই গাউস বান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবা গাউস বান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবা লাখ সালাম তোমার পাই বাবা লাখ সালাম তোমার পাই বাবা লাখ সালাম তোমার পাই মোদি বাবা লাখ সালাম তোমার পাই আবে বাবা লাখ সালাম তোমার পাই জয় হোক বান্দারির জয় শুধু দূর দূরান্ত থেকে নাট্যপতি যাত্রাপতি ভাই ও বোনেরা, আপনারা আজকের চলমান যাত্রাপালায় যে বইখানা ব্যবহার করছেন বেহলা লক্ষিন্দর, এই বইয়ে ভান্ডারী গানের সন্তত হয়ে আমাদের জয়রা হতে আগত মান্নান ভান্ডারী আর মুর্শিদ ভান্ডারী তাহাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। গাজী নবকার হতে আগত গরুর ব্যাপারী সাইজুদ্দি তাহাকে আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। চুপচাপ বসি ফেলতে হবে, চুপচাপ মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে ভালোও বসি। আইও একটা বড় মাছ তৈরি, বড় মাছ। মাছটা জানি 100 গ্রাম ওজন হয়। এ দাদা, হ্যাঁ আমি তোমাকে চুপ থাকতে বলেছি। আচ্ছা চুপ করলাম, আর কথা কম না। ঠিক আছে, কথা বলো না। লক্ষিন্দর, কি হলো আবার? মাছে যদি খায় টান দিব না ছেড়ে দেবো? চুপ! মাছ ধরতে আসছি, টান দিবে না ছেড়ে দিবে? আচ্ছা। টান দিবে, আচ্ছা, তার মানে কি হলো? ধরতে হবে, মনে থাকে জানো। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা। কেমনটা লাগে? ওই আমগর গাছের কলা দেখা মিট মিটাইয়া চাও বাবা রে। ইস, মাছটা চলেই গেল। আমগর গাছের কলা দেখা মিট মিটাইয়া চাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। মানুষের গাছের কলা দেখা মিট মিটাইয়া চাও। কলা দেখা এখন বল, এই কিসের দয়াল বাবা কলা খাবা? হ্যাঁ, এখানে কি আমরা দয়াল বাবা করতে এসেছি তাহলে? নাকি মাছ ধরতে এসেছি? আর দয়াল বাবা কলা খাবে কেন? তা আমি তখন কথা কই নাই, রাও করি নাই, কি বললি? একটা গান কইছি। একদম দেবো ধরে। দাদা, আহ, কথা ছাড়া কি কখনো গান হয়? আর কম না। একদম চুপচাপ থাকতে হবে। আচ্ছা লক্ষ্মী দাদা, লক্ষ্মী দাদা একদম চুপ থাকবে, একদম চুপ থাক, মনে থাকে জানো। মন থাকবো। সখী, অন বসে আই গিয়ে ফালাই। ওই তো দেখ সারাবান্দার ঘাট দেখা যাচ্ছে, চল না তাড়াতাড়ি করি চান করে আসি। আয় হাম্বা, আচ্ছা আয়। ওরে কোহল শিকাঙ্ক্ষে
বিশ্ব হরির নাতি গলইয়া বেইমান পথে গেলা আগে সখী পিছে উড়ে দাসী ভালো মতে বেলা আগে সখী পিছে উড়ে সখী ভালো মতে বেলা ওই দেখা যায় যমুনার ঘাট রে ভালো টলমল টলমল শান বাঁধা ঘাটে গজাইয়া বেলা দিল দর শান বাঁধা ঘাটে গজাইয়া বেলা দিল দর শান বাঁধা ঘাটে গজাইয়া বেলা নাগর দেখতে সেই নানা গর বেলা হরদিকে ভালো লাগে রে আরে পরান হয়ে গেছি নাচতে নাচতে হাই রে হাই পাশ দিয়ে ঘুরা ভাত দেখতে বেরিয়েছে আজকে কি বলো দাদা এসব? হ্যাঁ আরে 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 এই দাদা যে কিসের শব্দ হলো? খারো 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 কেন? মাছের নেঙ্গুরতে বাড়ি দিল খারো মিথ্যে কথা, বিশ্বাস করি না। লক্ষিন্দর কি হলো? কাম হচ্ছে কিসের কাজ হয়েছে? যাই রে মাছ আটকাইছি। সত্যি বলছো? এটা বড় মাছ আনুমানিক 5 কেজি হবো। দাদা বড় মাছ তুলা হাইতেছি না উজু। এ দাদা তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়াও, হ্যাঁ আমি ধরবো। খারোয়া, আমি মান্দাটা সোজা করে নই। হ্যাঁ তুলো 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 তো, তাড়াতাড়ি মাছ ধরবো। দাদা কিসের শব্দ, আবার গন্ধ বেরোচ্ছে কি? পাশ দিয়ে ডেক দিলাম। এ কিসের ডেক, এত গন্ধ কেন? আই গিয়া দেখি। হাই রে বড় উজুন মাছ রে। ধরবো, এই তো। হাই হাই রে উজুন রে মাছ রে। দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে,
এখানে তো বসেই নেই কি যে বলে না দাদা দাদাকে কে বলে দাদা টাস টাস দাদা হাউ আর ইউ দাদা আই লাভ ইউ এই আই লাভ ইউ টু দাদা এই কিসের টাস টাস আই লাভ ইউ এসব কি করছো আমার সাথে মনে করলাম মাছের আদার দিলাম এসব মাছকে আদার দিয়েছে তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ। দাদা এখানে বসেই তো নেই কোত্থেকে বড় মাছ ধরবে দেখো তুমি ওদিকে কি এই দাদা মাছ টানে উঠছে মাছ টানে উঠেছে মানে কারফু মাছ কারফু কিসের কার্ফু আগাগোড়া হুমান কার্ফু হ্যাঁ। আচ্ছা কোথায় তোমার বসি আর কোথায় বা তোমার মাছ বুঝি নাই নেই তো লক্ষিন্দরে কি হলো আবার আমার বসি মনে ওই কারকাই নইয়া গেছে গারে দাদা কি বলছো দেখি তো কোথায় কাকড়াই নিয়ে গেছে এখানেই তো বসে আছে দাদা কি যে বলে না দাদা দেখছেন ভাবসা সে ছেড়ি ভূগোল হইতেছে কি ওই ছেড়ি আমার চোখ ঠিক আছে চুপ! কোথায় চোখে মেরেছি জীবনে মনে ফুলা মানুষ দেহ নাই কেমনটা লাগে বলেন তো দেখি আই দাদা শোনো আজে বাজে কথা তুমি রাখো তুমি বললে তোমার বসি কাকড়া নিয়ে গেছে বলে কি দাদা এখানেই তো বসি রয়েছে কোথায় কাকড়াই নিয়ে গেছে নাই নাই কি যে তুমি বলো না দাদা আমি কিছুই বুঝতে পারি না ও এই জন্যই তো কই রে বসি গেল কোনো ওই ছেড়ি গরমে চাইয়া উল্টা করে ধরছিলাম এই যে দেবো তোর একটা আয় বসি পালাই আয় বসি ভাড়া ঠিক আছে ভালো করে দাদা ও। দাঁড়াও তো দেখি কি রে খার আমার মানজায় গ্যাস্ট্রিক এ দাদা দাঁড়াও কি করেছে দাদা এবার বুঝি আর মান সম্মান থাকলো না কে কিছে নিচের দিকে এই কাপড় ঠিক করো আইয়া আমি কেন কে কিছে দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আমার কেন এমপি আই গেছে দেখি আমি কেন সেন তো না গাইছ তাহলে সমস্যা কি চুপ! ওহো ফিতা ফুতা বান্ধা নইছ হ্যাঁ দাদা বলি কি দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো নিচে তো কেমনটা লাগে ঘুরাইন দাও 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 তোরা বাতাস কর ওই শরীরা মাথায় পানি ডাল তোরা যা করার তা যা করার তা যা করার তাহা কইরা গেলি তোরা টাঙ্গাইলা সেরিরা দাদা কি বলছে কি হলো যে সুন্দর ঘুরাইন দিছে কেন অন্ত মনে করো জাগে তেল ভাঙ্গাইতো কি জানি কইরা কয় তেল ভাঙা মেশিন কুলু গাছ হ্যাঁ সেইটা ওহান আর নাই কেন ওহান মনে হইল আশেপাশে কি পুরান হৌসা আছে গো আমনে গো বাইতে আছে তো নহুন 10-15 কেজি নহুন তেল ভাঙ্গাই নিয়ে যান কি বলে সব যে সুন্দর ঘুরাইন দিছে নিশ্চিত তেল ভাঙ্গে বাইরবো ওই যাইরা শালিরা চাইছো না কইরে যে কাপড় কোন সমস্যা হয়েছে এই যে চাকমা ওই যে দেখ পাকিস্তানি টু চাকমা কিন্তু এমপি সাহা মুখটা দেখি চেয়েছি তো বলো খেলা নিগ্রু রে ব্যক্তির দলনায়ক তুমি না হ্যাঁ কাপড় পিন্ধাইছ হ্যাঁ হ্যাঁ যে কাপড় পিন্ধাইছ না বাংলাদেশে মিশা শুধু শুধু কাপড় পিনবি রাস্তা দায়িত্বে যাবি ফুলা হানি টিচিং করবো মেম্বরার দইরে টেহা খাবো হ্যাঁ
নাম্বার কাপড় পিন্ধ না বাংলাদেশটা গরিব তোমরাই বানাইতেছ এই জন্য তুই কই কই রাস্তাঘাটে ধুলা নাই কে কাটলেই থাকে না মাটি কাটলেই থাকে না এনে কাপড় পিন্ধা তুই রাস্তা দাইতে যা রাস্তা কি মাটি থাকবো হ্যাঁ? খালি কথা নেতারা কাম করে না আয় আমার ভাইয়া ভালো উষা করতে তোকে সাবার মধ্যে একটা সব দেই নিজের খাইয়া তো বুঝা হামু না আহিস কাপড় পিন্ধাই দিও লক্ষিন্দর বসি ফালাই দিই নাকি কেমনটা লাগে? দাঁড়াও একটু বাবু, বাবু না বাবুর বাপ তুমি বাবুর বাপ? কে বিশ্বাস হয় না না, হ্যাঁ দুই বুলা দুই বলা? আমারই এই আমারই তা তো বুঝতেই পারছি। শোনো, বলো তুমি একটু নিচের দিকে তাকাও গো। হ্যাঁ সেরি খারাপ কথা কবিটা মানে তখন না শরম নেই আমার শরম আছে আমি একজন পুলা মানুষ হইয়া বেগানা মহিলার মেয়ে নিসমি টাকা হামু না তুই নিচের দিকে তাকাবি না? এই থাবুর মেরে আন্ডার ফ্যান সিরে আলামু মনটাই যে কি করতেছে তোর গালের মধ্যে থাপড়ে না। কি হচ্ছে কেমন হলো এখন? এদিকে আসো। কি বলছো? এই আমাদের কাপড় পরা শিখাবে? আমরা কোনোদিন কাপড় পরতেই জানি না। তুমি মাস্টার তাই না? আমাকে কি বলছো জানি? আমি চাকমা তাই না? আর কি জানি বলছো? তুমি কোন দেশে কাপড় পরাইতে যাও একটু বলো না শুনি। নির্গু উনি নাকি নির্গু কাপড় পরাইতে যায়। আচ্ছা খালারা আপনারাই বলেন। এদিকে তো আমার খালা চাচি দাদিরা সবাই বসে আছে তাই না? ওই যে দাদিরে চাদর পিন্দেছি 3 বছর আগে ওই যে দাদি সাদা চাদর পিন্দা বই রয়েছে বুঝতে পেরেছি। বিশ্বাস হয় না এই এই যে আমরা ওই যে চাচারা লুঙ্গি পাইছি চাচা লুঙ্গিটা ঠিক করে দেবো ওটা খইয়ে গেছে কে ওটা লুঙ্গি খুঁজছে তুমি এদিকে আসো। কি? শোনেন দাদিরা, আমাদের অপমান করা মানে আপনাদেরও অপমান করা তাই না? তাহলে এখন কি করব? কারণ আপনারাও মেয়ে আমরাও মেয়ে তাই না? আমাদের তো খুব অপমান করতে পারছো। এইদিকে আসো। এই যে এদিকে আমার দাদারা বসে আছে হ্যাঁ। তাই না? হ্যাঁ। এই যে এদিকে আমার চাচারা বসে আছে হ্যাঁ। আর এই যে এদিকে আমার ভাইয়েরা এই বসে যে আছে। কোজাঙ্গ জামাইরা বই রয়েছে অম্বুরা চাচা অম্বুরা জেঠা অম্বুরা খালু জামাই নাই তেলে কি জানি বলছো? কি? আমাদের কাপড় পরা শিখাবে। হ্যাঁ। যখন আমাদের অপমান করলো, আহারে আমার দাদার আমার ভাইয়েরা হাইরে খুশি হয়েছে। ওনাদের যে মাস্টার মশাই কাপড় খুলে বসে আছে ওইদিকে তাদের খেয়ালই নেই। এখন কি বিচার করবো আপনারাই বলেন। বিচার আমি বিচার করতাম কই দেই বলেন। একটু দেখে গিট্টুটা দিয়ে দিই এই তোর কি শরম নেই রে? হ্যাঁ কে সরম আছে ছেড়ে রাইয়া ভূগোলের মধ্যে গ্যাস পারস ইয়ে, তোর ওই চেহারা বান্দর মনে চেহারার মুহে আমরা গ্যাস মারবো। এই চেহারা তো দেখাই না নি নাই পুনরায় খাইছো? ওই শিবা বিড়ি যাইতে বসা লম্বুরা থুইছি কথা নি এই চেহারা নিকে কত মানুষ পাগল ও যে দাদি 3 বার চোখ টিভি দিচ্ছে আমারে ওই যে। বিশ্বাসটা হইলে দাও জুতাতে বাড়ি দিবার না চাল ঠিক কাম করতেছিল। শোনো এ হে আমার তোমার দাঁত কই সামনে? দাঁত কি হয়েছে জানো কি হইছে? কালকে হয়েছে গান কইরে না রাত করে তো আর ঘুম পাড়াই না দিনে আকইরে ঘুমাইছি খেরে ভাল্লার ঘুরে কুত্তাই মনে করছে কি এটা মনে হয় গাতা কুত্তার তো আবার স্বভাব খারাপ কুচা কইরে স্যার করে আমার মুখে মুছছে এই যে এই দাগ পড়ছে ঠিক আছে কুত্তায় কুত্তারই চিনছি। ঠিকই তো হ্যাঁ তাও হ্যাঁ না পুরুষ কুত্তা মাইকা কুত্তা না আবার তাহলে ঠিক আছে। এ ভাইয়া এদিকে আসেন। আচ্ছা উনি আপনার কি লাগে? দাদা উনি কি মেন্টাল? মেন্টাল না একটু পাগল না চুপ! দাদা এদিকে এসো। হ্যাঁ। ওদিকে কেন যাও? লক্ষ্মীন্দর কি? আমার যে কাপড় খুঁজছিলাম দিশা পাই নাই আমি যে তোমাকে বারবার বললাম পরে বুঝলাম কে রে আমার গুয়া এত ঠান্ডা হচ্ছে কে একদম দেবো ধরে আর যাম না ভালো করে গিট্টু দে।
আর ওদিকে কিন্তু যাবি না, আর যাম না, ঠিক আছে? আর ডাকলেও যাম না। দাদা বসি ফেলো, মাছ ধরো। হ্যাঁ। ওগুলো দুষ্ট মেয়ে, হ্যাঁ। আর একবারও যাবে না। আর যাম না। চুপ থাকো। সখী, প্রতিদিন তো এই ঘাটে এসে চান করতে, কখনো তো লোক দেখতে পাই না। দেখ না, কে যেন বড়শি ফেলে বসে আছে। তুই গিয়ে বল এই ঘাট থেকে অন্য ঘাটে যেতে। ঠিক আছে, আমি বলছি। মরার মা সহন মনে হয় মায়াবরি খাওয়া শুরু করছো। এ দাদা, কিসের মায়াবরি খাবে মাছ? তাহলে উৎপাদন কম লোকে। এই শোন, বাংলাদেশের জেলে ভাইরা বড় বড় মাছ, ছোট মাছ, ডিমলা মাছ এসব ধরে ফেলছে। সে আগের মতো আর মাছ পাওয়া যায় না। তার মধ্যে যদি তুই এরকম বকর বকর করতেই থাকিস, তাহলে কি মাছ ধরবে? হাই রে মশাই কামড়াইতেছে রে। দাদা চুপ থাক। আচ্ছা ওগো শুনছো? ক মা ক। এই, আমার কি মায়ের মতো লাগে? কোনছে মেয়ে মানুষ মায়ের মতন নাকবো না হিজার মতন নাকবো? হ্যাঁ, তোমরা মায়ের জাত, মাই তো নাকবা। তাই নাকি? তাই সবাই মা আমার মায়ের বয়সের মতো দেখা যায়। বড় হইলে তুমিও মা বাবা, অনুমান করে আগেই কইছিলাম। এই যে পাকিস্তানি হিকাই দেও না, হ্যাঁ থাবুর মাই রাখিস বিড়ি মনে করে খাই থুমু। এই, সাবধানে কথা বলবি। কে? তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? আমরা জানি কোন বংশের মেয়া। আচ্ছা বল দেখি। গমু গমু গো, ক। তোর হইলে বিশটা মুতুন্য বংশের মেয়া। এই, তুই জানিস কি বে? জানি না, কি বে? তোকে বাড়ি বলতে যাও যায় না মুতের গুন্দে। এই, গুড। কি শোনো, কি? তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করব। জীবনেও যাম না। কেন? না এই শোনো, কি তোমাকে তো অনেক অপমান করলাম, তাই না? এখন তোমার নামে একটু প্রশংসা করি। করবি তো, ফুলা কান জিন্সের ফুলা মুতলে পকেটে থাকে না। হ্যাঁ আচ্ছা তাই নাকি? হ্যাঁ শোনো, কও। তোমারে দেখা যে কথা না, হ্যাঁ আঙ্গবেতে একটা পাড়া ছাগল আছে, হের দেখা কি কথা? ঠিকই কইছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে না। ও তোমার নাম দাঁড়ি। আরে মনের কথাটা কইলি এমবুড়াই যা, তোর তো অপমান করা হাম না, আমার জীবনে করে আমি অপমান করি না। না, ঠুড়ে এটা কি দিছ? লিপস্টিক। হাই হাই লিপস্টিক কালকে মধুপুর গিয়ে দি বানরে গুয়া আমাদের দলিয়ে থুই দিচ্ছে। ওই বানরে গুয়া দেয়া যে কথা তা ছুটতে, হ্যাঁ কি কথা? এই কথা সাবধানে বলবি। তোরে তো কই না, তো ঠুড়ে রে করছি। দাদা ও কি বলে? আর কোন যাব না। দাদা দেখে যেও না, মাছ ঠিক ধরার আছে, করতে শোনাবো যাবো। না। আমি কি বলি, দেখি কি বলে। ওগো শুনছেন? বিষ্মা খাইয়া তীরের মুখে মারিলা তীর আমার বুকে, আহা, মেরেছে। দেহ থুইয়া প্রাণটা লইয়া যা আমার অন্তরা একবার মনে চায়। তাই নাকি? ককির ডাক দিচ্ছ? আমি কি তোমাকে ডেকেছি? কারে ডাক দিচ্ছ? তোমার বন্ধুকে ডেকেছি। উফ, আফসোস। কেন? জীবনে যেই মানুষ একটা হিজড়া বেডিও ডাহে না, আর তুমি একটা মেয়ে মানুষ ওই ডাকলা। হ্যাঁ, নাই কিছুই নাই, ওনার কিছু থাকুক। যা আছে ওই যে, আমার কি? ওই যে যা আছে কফি কাটিং চুলটাই আছে, আর কিছুই নেই। চকচক করলেই শোনা হয় না। এই যে খালি চুল দিয়ে আমি কি করব? খাড়ি পুরুষ ডাক দিছ, লাইফটাই তোমার পরিবর্তন। আইসো না, কি কবা? তাই তো দেখছি। হ্যাঁ শোনো, কি? তোমার বন্ধুকে একটু আসতে বলো না। বুঝা হইলাম না, বুঝলো না। দাদা কি হয়েছে? কি কয় জানস? কি বলে? কাকা ওটা মাথা মধ্যে কি আর ভিটা বান্ধে থুইছে, ওটা চেহারা বা বেখুমা দেখা যায় কে? তাই নাকি? কয় যে তোমার কি সুন্দর চেহারা। সত্যি তো, তোমার চেহারা অনেক সুন্দর। আমি কইছি ও আমার ছোট ভাই, তোর না ও যাবার, তোর চেহারা দেখবার চাই না, যাবার না করে। তাহলে তোমাকে কি বলে? আমার কয় তুমি ওই গাছ ছেড়ে যাও, আমি কই যাম না। তাই তো, যাবো কেন? ফালা বসে দাদা দেখে যেও না, তুমি কেন যাও? ওগো শুনছেন? ছেড়ে দাও বলছি।
কেন ছেড়ে দিব কারে ডাক দিছ আমি কি তোমাকে ডেকেছি? কারে ডাক দিছ তোমার বন্ধুকে। তারপরে ওরে হ্যাঁ, নিজে দোষে নিজে মরবা কারে দোষ দিবা কাউকে দোষ দিব না। ও ডাক পাইতো ডাক পা না মানুষ তো চিনলা না চিনেছি। ওখানে সময় আছে চেহারা এম্বুরা দেখছো না চেহারা এম্বুরাও কিন্তু আছে দেহ আমার দেখার দরকার নেই। কপালের গুষ্টি মারি দাদা আচ্ছা ওই মেয়েরা কি বললো? তোরে ডাকছে কয় যে ওরে একটু আবার কও ওর জীবনটা একটু তেজপাতা বানাম কেন? তুই বলেছো কি মারছস কি জানি, আরে? তুই কি চাইনি? তুই যাই দেখ তোরে বসাবো হানে যাবো না আমি, যা তুমি যাও। না তুই যা তোরে ডাকছে আমাকে ডেকেছে? হ্যাঁ। তাহলে দাদা তুমি একটি কাজ করো, কি? এখানে চুপটি করে বসো আর মাছ ধরো, আমি গিয়ে শুনে আসি ওই মেয়ে কি বলছে। ঠিক আছে? আচ্ছা যাচ্ছি। কি হলো আবার? যা তুমি নিয়ে যেতে বললে। কষ্ট কুলায় না ঠিক আছে তুমি যাও। কোনো আমি গিয়ে খাড়ি না ঠাকুর কাছে বলে আমি বেশি হই ঠিক আছে আমি গিয়ে শুনে আসছি। সুন্দর ফুলা দেখছে তো পাগল হয়ে গেছে গা তোমার জন্য তো আমার 200 কি আছেই। থাইকিয়া কপালে একটাও নাকবো না তুমি ওদের সাথে কথা বলো। যারে চাইলাম তারে পাইলাম না আচ্ছা আপনি কি আমাকে ডাকছো নরে কি? হেডি তো কই দিলাম মাইকে কই দিলাম তাহলে তুই আসছিস কেন? কথাতে খো তুমি ওইখানে বসো, আমি তো বলছি এদিকে আসবে না। এই শুনুন, আচ্ছা বলুন। বলছিলাম কি কি? প্রতিদিন এই ঘাটে আসি। দাদা মরার টুপি এটা তোমার জায়গা অনুযায়ী হান দাও সিবি সাবির এই শুনেন, আপনার বন্ধু কি পাগল? না পাগল না তাই তো দেখা যাচ্ছে। আজকে পাগল হইছি পাগলের দাদা, মতো পরিচয় আগে দিচ্ছে। পাগল আছিলাম না কি বলছো? মাল দাও, হ্যাঁ এদিকে যেন না আসে। ঠিক। আচ্ছা বলুন। তাই বলছি কি কি? দয়া করে এই ঘাট ছাড়ুন। আচ্ছা। এই ঘাটে আমি- ও বাবা বাবা রে আবার কি ও রে বাবা রে এই সখী, দাদা? কি করেছিস? ভূতে ভূতে কিসের ভূত? এর ভূতে কাঁপছি তো। রে দাদা কি হয়েছে? আরে কামা আছে রে লক্ষ্মী দাদা এই, কি হয়েছে? আরে কামা আছে রে দাদা ছাল উঠে যাবে, রক্ত বের হবে তো। দাদা এখানে কি হয়েছে? লক্ষ্মীন্দর কি? এই যে বাইতে জানি কি এর তরকারি দিয়ে ভাত খাইছে এই দুই সারিয়ে মাছের তরকারি আবার কাঁচা মরিচও খেয়েছে। এইটাই তো কাঁচা মরিচ খাইয়া ওজির বাটা দিয়ে আমার কুয়াটার মধ্যে সাডুম দিছে কি বলো? এই সখী, এজন্য কি জ্বলছে? চলতাছে আচ্ছা আমি জিজ্ঞেস করি। আচ্ছা সখী, আচ্ছা সখী বলুন। আমার দাদাকে কি চাটন দিয়েছে? এই দিয়েছ? মিথ্যা কথা বলছে। এই, মিথ্যে কথা বলিস কেন? ও তো কিছুই করেনি। সাডুন দেয় নাই না চাইলে কি মশাই সুমা দিল নিহি এই যে ভালো হবে না আর। আচ্ছা ওইখানে গিয়ে চুপচাপ বস। হ্যাঁ। যা। শুধু উল্টা পাল্টা করে এদিকে সন্ধ্যা গনি আসছে, এখন অব্দি একটা মাছ ধরতে পারলাম না, আর সে আছে তার পাগলামি নিয়ে। চুপ। আচ্ছা বলুন। দয়া করে এই ঘাট ছাড়ুন। কেন? এই ঘাটে আমি স্নান করব। কি চান করবো না করবো। কি স্নান করবে? কি এসব? এ দাদা তোমার মুখটা কি হয়েছে? তোমার চেহারাটা যদি খাবলা মেরে নিয়ে পকেটে থুয়াইতাম তাহলে বুঝতাম কি জিনিস দয়া করে এই ঘাট দাদা তুমি ছাড়ুন চুপ না। করবে না? বলছি এখানে তো। বসবে না? কষ্ট চুপ তো করবার কর এই সখী যাচ্ছ না কেন দাদার এখানে? আচ্ছা আমাদের কি ভালো লাগে না তোমার? বয় ও ভাই তো দিয়ে শান্তি মিটাই কি আমাকে চেহারা কি এতই খারাপ? চেহারা খারাপ না তোর ব্যবহার খারাপ ওতে তুই যে দাঁতি বেলা খালি আমার মিশাই আসে শোনো দাদা, ওই দাদিকে এনে দেবো, তবুও চুপ থাকো। আচ্ছা বলুন, আমি ভালো করে শুনতে পারিনি দাদার জন্য। দয়া করে এই ঘাট ছাড়ুন। কেন? এই ঘাটে আমি সখীদেরকে নিয়ে স্নান করব। আহা, কি সুন্দর সব কথা। নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে আমার ভালোবাসার মানুষ আমার নিয়ে আনে মাওলা আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলা আমার
বিয়ারে হাওলায় আমার সম্পদ বিয়ারে ভাবটা দেখেন এই দেখ তুই আসলে একটা বানর সত্যিই পাগল। বসে এখানে চুপটি করে ও দেখ কি বলছে পাগল বলছে শুধু উল্টাপাল্টা কথা আচ্ছা শুনুন আমি আপনাকে সোজা সাজিয়ে একটি কথা বলি দিই ঠিক আছে প্রত্যেক বলো। দিনে এই ঘাটে এসে আপনি স্নান করেন তাতে সমস্যা নেই এদিকে এসুন বলি কি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো কোথাও যাচ্ছি না হ্যাঁ ঠিক স্নান আছে। করবেন ওই যে সখীরা বসে আছে দাদিরা বসে আছে ওই ঘাটে যান যান আপনি যান, আমি যাব না আমি কখনোই যাব না। আমি এখানে মাছই ধরবো আমি এখানে স্নান করব। ঠিক আছে দেখবো ঠিক দাদা আছে, আমি শোনো না দেখবো। ভালোবাসি আচ্ছা দাদা যাবেন না? আপনারা যাবেন না? যাব না যাবেন না তো? বলছি তো যাব না ভালোই ভালোই বলছি, আমিও ভালোই ভালোই বলছি চলে যান। যাব না যাব না যাব না চলে যাবে না? চল তাহলে মজাটা দেখা। এখনো বলছি দয়া করে এই ঘাট ছাড়ুন। বলছি ছাড়বো না মাছ ধরবো তোমরা চলে যাও ঠিক আছে দাদা তুমি এখানে আমরা চুপটি করে দেখবো। বসো এখানে চুপটি চুপ করে বসো। বই থাকবো হ্যাঁ কিভাবে এই ঘাটে? দেহি ওরা আজকে কেমনে মাছটা ধরে হ্যাঁ সেটাই একটা গ্যাস দিয়ে তুই যা হয়েছে না তবু মাছ ধরতে দেবো না যত কিছুই করেন এই ঘাট কিছুতেই ছাড়বো না। আমরাও ছাড়বো না ঠিক আছে ঠিক তাহলে আছে। দেখা যাক। তখন পুষ্পটাম করবো কি করবে হাই গো ওই দিক সইরা ভালা আউলারে বহরশি আমার দেশে হেলা আগবে জানো। হাই গো ওই দিক সইরা ভালা আউলারে বহরশি আমার দেশে হেলা আগবে জানো। এই সখী ভালো হয়েছে। করছি রে বলছি সখী করছি রে দাদা হাই গো গুচ্ছা হরে সাগর জানারে নাগর নাগর গুচ্ছা হরে ঘর বলবো না আইরে বুঝা নিতে থাকি কি না ভালো বুঝা নিতে ভালো আচ্ছা Thank you.
ভালো কোথায় তো বলবো না। আই গো ইসা নিতে আজি লাগো লাগো ইসা নিতেই ধরো বলবেন ভালো কেমন তোমার নাম কেমন বলছি আই গো বিদার নামটি সাইমন সাদা ভালো জামহালা আমে আই গো এত বড় হইছো না রে নাগর নাগিরা আছো বিয়া বিয়ে করেছি ভালো ভালো
আচ্ছা আমার বাবা হয়েছে তাই নাই বিয়া। আমি তো আছি। নায়িকার খবর আছে আজকে। তাতে আমার কি হয়েছে? নায়িকারে গাতা গাতা মানে হেলো নাচাইতে। বেহুলা বলুন। বাবাই বিয়ে দিলে তো কি হয়েছে, আমি করব বিয়ে। পারবো না। কেন? দাদা শোনো না, বলো। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ। দাদা বেহুলা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ এই ঘাটে তিনি স্নানই করবে তাই না? করুক। বলে আসি। আচ্ছা বেহুলা, বলুন। তুমি এত কষ্ট করে যখন এসেছো সখীদের নিয়ে একটু স্নানিত করবে তাই না? তাই তো। কিন্তু আমার একটা শর্ত আছে বেহুলা, তুমি কি আবার মানবে? কি শর্ত? বলো আগে মানবে কিনা? হ্যাঁ বলুন। বেহুলা যাওয়ার পূর্বে আপনারা ছোট কেউ আমার যাবেন সাথে না। দেখা করে আজকে যাবে বেহুলা কিন্তু। গানের শেষ পর্ব পর্যন্ত চলবে, বেলা উঠলেও শেষ পর্যন্ত চলবে। আজকে আছে। মানিকগঞ্জ বিচ্ছেদ শোনাবার জন্য আসছি। দেখা করেই যাব। মনে থাকবে তো? এবার চলে যান। দাদা শোনো না, আসো আমরা চলে যাই, আচ্ছা অন্য ঘাটে কিছুক্ষণ বসি পাইবো। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে। বসিগুলো নিয়ে যা। এই যে তোমরা চান টান করো। হ্যাঁ। এই যে বুড়া মানুষ যেন দেখ পাই নুকা বেশি জাপ পাইরো না। জোয়ান ফুলান যেন দেখ পাই নুকা বেশি জাপ পারবা। তাতে কি হইব? বুড়া মানুষের ব্যাটারি ফিউজ। হ্যাঁ। ঠিক আছে, এই যে শুনো, তোমার একটা গান করতে চাই। আচ্ছা কো ও বউ কথা কি কবে হমু তোমার বাপ। তুই খেলে আবার আহিস দেহিস কই করি। কোনো মরবার নিকে যাবো, তোকে বিকাল মাইরে পরে যাবো। সখী, এই পাগল ছেলেগুলো চলে গেছে। এখন আমরা মনের আনন্দে চান করে নেব। ও বেলা সাবান মাখে গাই রে, আরে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আরে সুন্দর বেলা রে। হাত জলে নাই মাবেলা হাত মলম করে, হাত জলে নাই মাবেলা হাত মলম করে রে। হাত জলে নাই মাবেলা হাত মলম করে, কমর জলে নাই মাবেলা কমর মলম করে। নাই মাবেলা হাত মলম করে, হাত জলে নাই মাবেলা হাত মলম করে। বুক জলে নাই মাবেলা বুক মলম করে, গলা জলে নাই মাবেলা গলা মলম করে রে। বুক জলে নাই মাবেলা বুক মলম করে, গলা জলে নাই মাবেলা গলা মলম করে রে।
ডুবা দুই ডুবা তিন ডুবা দিল চার ডুবের কাল বেলা তারাই উঠিল রে চার ডুবা পাঁচ ডুবা ছয় ডুবা দিল সাত ডুবের কাল বেলা পাঁচ বেলা উঠিল রে আরে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে যাই রে আরে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে যাই রে আরে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে যাই রে আরে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে যাই রে আরে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে যাই রে আরে সুন্দর বেলা সখী চল তাহলে বাড়িতে চলে যাই। ঝন্টুদা হ্যালো দাদা তুমি কোথায়? ইস দাদা যে কোথায় চলে যায় না। সাদে সাদে থাকলাম ফাদে গো কে গান গায় সখী? সখী দিয়া শুলো আনা বেলা তোমায় লাগছে ভালো মুখে এ বলা যায় না ঠিক আছে এদিকে আসো। বেলা তোমায় লাগছে ভালো মুখে এ বলা যায় না এখন বলো চলেই তো এসেছো। দাদা শোনো না, তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর। দাদা আমি কেন জানি না আমার মনে হচ্ছে বেহুলার প্রেমে পড়ে গেছি। দাদা তুমি ওকে কিছুক্ষণ আটকানোর ব্যবস্থা করতে পারবে? 1 ঘন্টা না 1 দুপুর আটকাই রাখবো। যদি তাই হয় আমি হইলাম জুনটু। আচ্ছা ঠিক আছে দাদা, এই তাহলে আটকাও। সখী, যাও। চল তো চলে যাই। বেহুলা কি হয়েছে? চলে যাবে? তাহলে কি করব? আহা হা হা, তোমাকে দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? তোমার ঠোঁটখানা দেখলে, কি ও না না সরি সরি, তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটোরের বনলতা সেন। তাই আর তোমার ওই নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? যেমন কৃষ্ণর হাতের বাঁশি গো। আহা আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি লাল ডালি মেরি ডানা তারপর পিয়াজেরি ভাষার মতো তোমার ঠোঁটখানা। ঠিক আছে দাদা, দেখি আই সখী এটা না তো। তাহলে চলেই যাব আমরা। তুমি লাল ডালি মেরে ডানা কমলা লেবুর তোমার মতো তোমার ঠিকানা গো। যত দেরি হওয়ার চলে যাব আমরা। তুমি লাল ডালি মেরে ডানা থামুন
বুঝেছো দাদা বুঝি আটকাও নাই। আটকাও বেহুলা চলে যাবে তো চলে যাবে? চলেই তো যাবো। এত প্রশংসা করলাম তারপরে চলে যাবে? হ্যাঁ, শোনো, আমি একটি জাদু জানি, জাদুটা দেখবে? আমি তো কোনো জাদু দেখবো না। এই সখী, তুই কি জাদু দেখবি? সখী আমরা জাদু দেখবো। ঠিক আছে, তাহলে সত্যি বলছি। আমি জাদু দেখানোর আগে একটি শর্ত আছে। আবার কি শর্ত? আমি যখন বলবো 1 2 3, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াবে। চোখ বন্ধ করে কি জাদু দেখা যায়? এটা হচ্ছে অন্তরন্তরী ও জাদু। ঠিক আছে। রেডি? লক্ষিন্দর, বলো দাদা 3 কষ সাথে সাথে বাড়ি মাইরা কলসিটা ভাঙ্গা লাবি। ঠিক আছে তাই করবো রেডি? 1 2 3। সখী, হ্যাঁ? কুমার যে বললো আহা, জাদু দেখাবি, যাবেই তো সে যে আমার কাহির কলসিটা ভেঙে দিল সখী। আরে আমি বাড়ি গিয়ে মায়ের কাছে কি বলবো? আচ্ছা তাই ডাকছে কান্দাই গইতেছি। হাই গো কি কাহারনে আইলা হাবনা আমি ভালো বাহানিরা আর পুরে ভালো তো আমরা আগে বলেছিলাম জাদু দেখতে হবে না, বাড়ি গেলে মা যে আমাকে বলবে সত্যি। আদো কি হয়েছে কাঁদছো কেন হাই গো মাইরা আছে সিহি বেরো রে বাড়ি বেইলার ভাঙ্গা ছহ লসি ভাঙছি তো মাটির নারে কলসি দেহিলা দিবাসা আর নেই কলসি আমি তোমার সময়কে মাটির কলসি ভেঙেছি কলসি চাই না তো। তাই বলে তুমি ভেল ভেল করে কাঁদছো তুমি আমার মাটির কলসিটা দাও না, তুমি কেন বুঝতে পারছো না বেহুলা মাঝে আমি তোমার কলসি ঘটিয়ে দেব দাদা বাদাম বিক্রি করছো হাই গো বাড়ি গেলে মায়ে
আই গো লোকের মন্দ পুষ্পায়া চন্দন বেহিলা বেহিলা দেখেছি ইয়া তরে তাতে কি হয়েছে? আমি বাড়ি গেলে আজ আমাকে অনেক বকবি আমি কেমন করে বাড়িতে যাবো? তুমি এমন করে কেঁদো না, তোমার চোখের জল যে আমার প্রাণে সহ্য হচ্ছে না বেহুলা। তুমি যদি এমন করে কাঁদো তাহলে যে আমার অনেকটাই কষ্ট লাগে। তাই বলছে কি দাদা মনে হয় সিন্নি করেছে এই দরবারে এসে। বাদামের সিন্নি? হ্যাঁ, বাদামের সিন্নি। ভালো করেছে। আহা গো, দাদুদের বেশি করে দাও। হাই গো পাড়ার হয়েছে। এই যে শোনো, তুমি পাগল হয়ে গেছো, কাঁদতে কাঁদতে মাথা ঠিক নেই। এই দাদা, এই তুমি কি করছো ওদিকে গিয়ে? তোমার দাদারকে সিন্নি দেওয়া হয়নি? এই দাদা হয়নি, বাদামের সিন্নি? বাদাম দিচ্ছ? আরে তোমার বাদাম পেয়ে দাদি নানিরা খুশি। এ দাদা শোনো না, বাদাম নিল দাদে ভয় পেয়ে সরব পেয়েছি। বলি কি দাদা শোনো না, ঠিক আছে, বেহুলা যে কাঁদছে, কলসি ভেঙেছে বিদায়। লোকাই, বলো তুই বেহুলাকে বল, কি বলবো? ওই তো সামনে বকুল গাছ, হ্যাঁ সে বকুল তলায় দাঁড়িয়ে হ্যাঁ, একটু অপেক্ষা করতে, আচ্ছা আমি বেহুলার কলসিটা গড়িয়ে দেব। আচ্ছা বেহুলা শোনো না, বলুন। আমি তোমার যেমনটি কলসি ভেঙেছি তার চাইতে ভালো কলসি গড়িয়ে দেব। বলে কি ওই বকুল গাছের নিচে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে আমি তোমার কলসি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে যাও। তাই করছি। দাদা বলেছি। ঠিক আছে, তুই যা, আমিও আসছি। ঠিক আছে তাই চল। আসলেও মানুষ হাসানোটা কিন্তু খুবই কঠিন কাজ। এই যে বাদাম দিলাম, এটা কিন্তু একটা আনন্দ করলাম, কেউ মনে কষ্ট নেবেন না। দাদির সাথে একটু মজা করেছি, দাদি মাফ করে দিবা। হ্যাঁ, আমি যে তোমার নাতিনের মতো, তাই না? তো সারা জীবন তো আপনাদের কাছে নিয়েই গেলাম, কিছু তো আর দিতে পারিনি, তাই কিছু কিছু বাদাম দিয়ে গেলাম। দোয়া করবেন। আজ থেকে প্রায় 15 দিন আগে হসপিটালে যখন ছিলাম, তখন মনে হয়েছিল এই মানুষগুলো আর কোনোদিন দেখতে পারবো না। মৃত্যুর শয্যায় ছিলাম, যখন অক্সিজেন দিয়ে অবস্থায় বারবার আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ হয়তো তুমি কি আবার কোনোদিন আমাকে বাঁচাবা। তো আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের মধ্যে একটা ছবি ছেড়েছিলাম আমার ফেসবুকে। হয়তো সেই ছবিটার মধ্যে এই তো আপনারাই বাংলাদেশের যারা, যেই বাংলাদেশের মানুষ প্রবাসে আছে, লক্ষ লক্ষ মানুষ শুধু একটি কথাই বলেছে, আল্লাহ সোহেল ভাইকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ সোহেল ভাইকে তুমি সুস্থ করে দাও। এমনও কথা বলেছে, আমি মক্কা শরীফে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করলাম। অনেকেই বলেছে, সোহেল ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, আপনার চিকিৎসার জন্য আমরা টাকা দেব। আমি তার পিছনে লিখেছি,
আপনি কত টাকা দিবেন? হয়তো সেই টাকার চাইতে আপনি একটু দোয়া করলে আল্লাহ পাক আমাকে তার চাইতে বেশি দিবে। আমার জীবনে অনেকটা কষ্ট, গান বাজনা করি, মনের একটু আনন্দ দেই, একটু আনন্দ পাই, তবু নিজে কখনো আনন্দ পাই না, হাসাই। আপনারা যারা অভিনয় করেছেন হয়তো সবাই জানেন যে মানুষ হাসানো যে কত কঠিন কাজ। এই হাসতে হয়, এই কাঁদতে হয়। হয়তো আমি একদিন থাকবো না, কোনো একদিন আমিও চলে যাব আপনাদের মাঝখান থেকে। যেমন চলে গেছে আসান ভাই, চলে গেছেন কৌতুক অভিনেতা দিলদার সাহেব, ওনারা কিন্তু চলে গেছেন, ওনাদের স্মৃতিটা কিন্তু আজও রয়েছে। আমিও একদিন চলে যাব, আমার এই স্মৃতিগুলো আপনাদের কাছে থাকবে। আমার মা বলেছে, বাবা তুই আর গান গাসনি। আমার বৃদ্ধ মা, আজকে এখানে আসছি, মাকে আমি বলিনি। মার কাছে যদি বলি মা পাগল হয়ে যাবে যে এমন একটা অসুস্থ, তুই কি করে গেলি। যদি আমি এইখানে না আসতাম, আমার পুরা টিমের উপরে আপনারা গালাগালি করতেন, যারা দুকাবাস মিথ্যে বায়না করে, অমুকের কথা বলে বায়না করে আসে না। তা আমি শুধু আপনাদের কথা রেখেছি। আমার জীবনে আমি কোনোদিন কোনো একটা গান মার দেইনি। একটা কথা বলি, আপনারা কেউ পারবেন না, দু চারটা কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের আমার কথা শুনতে, শুনবেন দু চারটা কথা। গান তো জীবনে অনেক শুনেছেন, কিন্তু আমার এই কথাগুলো কোনোদিন শুনতে পারবেন কিনা আমি জানি না। আমার একটা সন্তান, বয়স হচ্ছে তখন 9 বছর, যে কোনো একটা দুর্ঘটনায় মৃত্যু সজ্জায়। আমার একটা প্রোগ্রাম ছিল সেই ময়মনসিংহে, আমি প্রোগ্রামে চলে গিয়েছি, মাঝখানে শুনি আমার কানে ফোন গেছে, তোমার ছেলে আর নাই। কেন, কি হয়েছে? এই মুহূর্তে হসপিটালে আসো। এসে দেখি আমার বাবা, আমার প্রথম সন্তান, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো ওইখানেরই এক লোক, তো হালকা একটু সুস্থ, আমি বুঝতেছি যে এখন আর মরবে না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে। তখন আমি চিন্তা ভাবনা করলাম কি জানেন, যে যেখানে মানুষ আমার গানের আয়োজন করেছে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে, ওইখানে যদি আমি না যাই তাহলে সবাই মনে করবে আমি সিটার, বাটপার। আমার জীবনে আমি কোনোদিন বাটপারি করিনি। দুনিয়ার কেমন একটা লোকে বলতে পারবেন না যে সোহেল আমার কাছ থেকে মিথ্যা কথা বলে 5টা টাকা নিয়েছে? আছেন কেউ বলতে পারবেন না, কারণ আমি হারাম জিনিস পছন্দ করি না। যদিও গান গাই, আমি সৎ উপার্জন করি। আমার ভিডিওতে অনেকেও বাড়ি দেখেছেন, আমার যে বাড়ি ঘর, সেখানে আমার মতো লোক থাকার কথা না। গান গেয়ে কি করেছি, নিজে খেয়েছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আর যা করেছি এরকম করতেছে। দেখেন আপনারা, বারবার আমি গ্যাস দিয়ে কিন্তু অভিনয় করে যাচ্ছি। যখন আপনাদের এই মুখগুলা দেখি না, তখন আমি নিজেও যে অসুস্থ আমি ভুলে যাই। আজকের এই সোহেল কি করে হলো? রাস্তার মানুষ বাংলাদেশের এত ভালোবাসা পাবো আমি তো কল্পনা করিনি। আমার মা, আমার বাবা তো আমাকে নিয়ে অনেক গর্ব করে যে সোহেল আমাদের সন্তান। আমি শুধু আমার বাবার সন্তান নয়, আমার মায়ের সন্তান নয়, আমি সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের সন্তান। আমি যেদিন চলে যাব গো, এই পৃথিবী ছেড়ে, কিছু স্মৃতি থাকবে বন্ধু তোমাদের ভিতরে। আমার মরার খবর পাইলে তোমরা, আমার মৃত্যুর সংবাদ পাইলে তোমরা একটু দোয়া কইরো রে। একদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে। আমার এই গানটুকু কোনো একদিন আপনাদের হৃদয়ে নাড়া দেবে। যদি কোনো দিন ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন।
হয়তো এইরকম ক্ষমা চাওয়ার যোগ্য তো নাও হতে পারি। আজকের এখানে গান পরিবেশন করলাম, যতটুকু করেছি ভুল হলে আমাকে সবাই ক্ষমা করবেন। সকলের পায়ে ধরে বলি, আমার প্রতি কেউ দাবি শুভ রাখবেন না। সকলে ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আপনারা চলে যাবেন না, গান কিন্তু শেষ হয়নি। সব তো সারা বাচ্চা ডাক্তার থেকে রাখো। এই কেরা বসে দিয়ে আমার কথা কইলে রাখটা উঠে না। বসন্ত, কেরা তুমি? এই বসন্ত, কেরা? শোনো না দাদা, ও আমি ডাকছি তোমাকে। তুমি? হ্যাঁ দাদা। বলে কি দাদা, কও তুমি আমার একটি কাজ করে দিতে পারবে? কি কাজ তোমার? তন্ত্র মন্ত্র পড়ে হ্যাঁ, একটা জাদুর কলসি গড়িয়ে দিতে হবে, পারবে? এই যে একটা কথা কলসিটা কইলা। কেমন হবে জানো? বলো। এই পৃথিবীর সবাই দেখবে সেটা মাটির কলসি, শুধু আমি আর বেহুলা যেন দেখতে পারি এটা স্বর্ণের কলসি। তুমি হইলে আমার নাতি। হ্যাঁ, এত সুন্দর করে একটা কলসি বানাই দিমু, মানুষে টেরি পাবো না যে এইটা স্বর্ণের কলসি। আচ্ছা ঠিক আছে, হালকা হালকা গান গাও আর আমি বানাইতে থাকি। ঠিক আছে, তাহলে ভালো করে কলসিটা করো। হ্যাঁ, ওমর ভাবের দাদা রে, আহা আরে ওমর প্রাণের দাদা রে, ওরে সোনা রূপা মিছিল করিয়া কলসি গড়াইয়া রে, ওরে সোনা রূপা মিছিল করিয়া কলসি গড়াইয়া রে। যে জন সোনার বানিয়া নীতি করে সোনা পোনা মোর ওজন করিয়া যে জন সোনার বানিয়া নীতি করে সোনা পোনা মোর ওজন করিয়া দেয়, ওমর সাদের দাদা রে, ওমর ভাবের দাদা রে, ওরে সোনা রূপা মিছিল করিয়া কলসি গড়াইয়া রে, ওরে সোনা রূপা মিছিল করিয়া কলসি গড়াইয়া রে। সেইখানে দিও খুদাই না রে গো দাদা ওই না বেহুলার না, সেইখানেতে লিখে দিও বেহুলায়ার লুকার নাম সাথে জন্তু দাদার নাম, ওমর ভাবের দাদা গো, ওমর প্রাণের দাদা
মিশিলি করিয়া কলসি গড়াইয়া দাও ওরে সোনা রূপা মিশিলি করিয়া কলসি গড়াইয়া দাও ওরে সোনা রূপা মিশিল করিয়া কলসি গড়াইয়া জন্টু ভাই হ্যাঁ এই যে দেহসে কলসিটা বানাইছি যে পছন্দ হয়েছে কিনা